ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু চরিত্র দেখা মিলে যাদের পর্দার অভিনয়ের চেয়ে তাদের ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই সাধারণ মানুষের মনস্তত্ত্বকে বেশি নাড়া দিয়েছে। এই তালিকার একদম শীর্ষে অবস্থান করছেন ঢালিউডের দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী। সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজেদের কাজ দিয়ে তারা যেমন নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তবে অন্যের পরিচয়টা বেশি বহন করে চলতে হয়েছে তাদের। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে জড়িয়ে পড়েছেন বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় কন্ট্রোভার্সিতে। আর এই পুরো অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রাজত্ব করছেন তিনি আর কেউ নন, শাকিব খান। আজ আমরা কোনো মুখরোচক গসিপ নয়, সত্যটা তুলে ধরার চেষ্টা করব। এই দুই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক এবং নিজেদের প্রমাণ করার লড়াই ও তাদের ঘিরে থাকা সেই তুমুল বিতর্কগুলোর আসল রহস্য উন্মোচন করব। সবকিছু নিয়ে কথা বলবো। আপনাদের বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে ঘিরে। সেই উপলক্ষে আজ আমরা কথা বলবো তাদের ক্যারিয়ার থেকে বিতর্ক। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন পর্ব। তাহলে শুরুতে আমরা কথা বলবো অপু বিশ্বাসকে নিয়ে, যাকে একসময় বলা হতো ঢালিউড কুইন, যার ক্যারিয়ারের শুরু হয় 2006 সালে আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তবে একই বছরে এফআই মানিকের কোটি টাকার কাবিন সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তার উল্লেখযোগ্য বেশ কিছু সেরা কাজ ছিল। তার ক্যারিয়ারের 61টির বেশি সিনেমায় অভিনয় করেছেন অপু। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পিতার আসন, নাম্বার 1 শাকিব খান, চাচ্চু, মাই নেম ইজ খান এবং পরবর্তীতে রাজনীতি বা অন্যান্য সিনেমায় কাজ করে দারুণ প্রশংসিত হয়েছে। তাছাড়া একটানা অনেক বছর তিনি ইন্ডাস্ট্রিতে এক নাম্বার নায়িকা ছিলেন। এখানে কিছু কথা যুক্ত করা হলো। তখনকার ক্ষেত্রে এই সিনেমাগুলো তার অভিনয় ভালো ছিল, কারণ ক্ষেত্র বিশেষে আপনাকে কাজ বের করে নেবার ক্ষমতা থাকতে হবে। যদিও অপুর কাজের পাশে বিতর্কের চড়া ছিল অনেক বড়। যদি আমরা দেখি, বিতর্কের শুরুটা হয়েছিল 2016 সালের দিকে। টানা এক দশক রাজত্ব করার পর হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ লাপাত্তা হয়ে যান অপু বিশ্বাস। তার এই অন্তর্দানের কারণে শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় এন্ট্রি ঘটে সংবাদ পাঠিকা শবনম বুবলীর। দীর্ঘ 10 মাস নিখোঁজ থাকার পর 2017 সালে 10ই এপ্রিল এক অভাবনীয় বোমা বিস্ফোরণ ঘটান অপু। একটি লাইভ ইন্টারভিউতে সরাসরি লাইভ স্টুডিওতে হাজির হন অপু বিশ্বাস, যার কোলে ছিল 6 মাসের সন্তান আব্রাহাম খান জয়। কাঁদতে কাঁদতে তিনি পুরো বাংলাদেশের সামনে ফাঁস করেন 2008 সালে শাকিব খানের সাথে তার গোপনে বিয়ের কথা। দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা। এই ঘটনা শুধু ঢালিউড নয়, পুরো দেশে এক বিশাল আলোড়ন তৈরি করে। ক্যারিয়ারের স্বার্থে দীর্ঘ 9 বছর নিজের বিয়ে ও মাতৃত্ব লুকিয়ে রাখার এই ট্র্যাজেডি দর্শকদের হতবাক করে। যদিও লাইভের পর কিছুদিন তারা একসাথে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2018 সালে শাকিব অপুর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। তাছাড়া অনেকেই মনে করেন ওই সময় অপু বিশ্বাসের অনুপস্থিতিতে তখনকার নায়িকা শবনম বুবলী ও শাকিব খানের বেশি ঘনিষ্ঠতা হবার ফলে ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অপু বিশ্বাস ওইভাবে মিডিয়ার সামনে তার অধিকারের জন্য আসেন। তাছাড়া শাকিব খানের কাছে সম্মান ও স্বীকৃতি না পাওয়া, দীর্ঘদিনের নীরবতা ও অবহেলা এবং শাকিব খানের লাগাতার দূরত্ব অবহেলা সহ্য না করতে পারা ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে সম্মানজনকভাবে বাঁচার আকুতির জন্যই ওইভাবে সবার সামনে হাজির হন অপু বিশ্বাস। এবার অন্যদিকে আসা যাক শবনম বুবলীর গল্পে। যদিও তার চলচ্চিত্রে আসার গল্পটা বেশ চমকপ্রদ। ক্যারিয়ারের শুরু থেকে বুবলী ছিলেন একজন সংবাদ পাঠিকা বা নিউজ প্রেজেন্টার। সেখান থেকে তিনি সরাসরি বড় পর্দায় 2016 সালে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় রূপালী পর্দায় রাজকীয় ডেবিউ হয় তার। তাছাড়া প্রথম সিনেমা দিয়ে তিনি বক্স অফিসে বাজিমাত করেন। যদিও ওই একই বছরে অপু বিশ্বাস বাংলার মিডিয়া থেকে উধাও হয়ে যায়। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, শাকিব ও শবনম বুবলীর বেশ কিছু সেরা কাজ দিয়েছেন। শুরুর দিকে অনেকেই বলতেন বুবলীর সাফল্য শুধু শাকিব খানের উপর নির্ভরশীল। তবে পাসওয়ার্ড এবং লিডার, আমি বাংলাদেশের মতো সুপারহিট সিনেমার পর তিনি নিজেকে প্রমাণ করেন। বিশেষ করে প্রহলিকা এবং দেওয়ালের দেশ ও 2026 সালে প্রেসার কুকারের মতো সিনেমায় শাকিব খানের বাইরে এসে দুর্দান্ত অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
বুবলির বিতর্ক দিক দেখতে হলে অপবিশ্বাসের চ্যাপ্টার শেষ না হতেই সবাই ভেবেছিল বিতর্কের হয়তো এখানেই সমাপ্তি হয়েছে, কিন্তু ইতিহাস যেন পুনরায় নিজেকে লেখার অপেক্ষায় ছিল। সাকিব বুবলির সম্পর্ক নিয়ে কানাঘোষা অনেক আগে থেকেই চলছিল, কিন্তু 2022 সালের 27 সেপ্টেম্বর ঘটে আরেক মহাবিস্ফোরণ। সেই দিন শবনম বুবলির কৌশলী টাইমিং এমন ছিল যে দিনটি ছিল অপবিশ্বাস ও সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন। সেই দিন সাকিব খান তার ভেরিফাইড পেজে জয়কে উইশ করে একটি আবেগঘন পোস্ট দেন, আর ঠিক তার কিছুক্ষণ পরেই বুবলি তার ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন উইথ মাই লাইফ। তার সেই পোস্টে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বয়ে যায়। কয়েকদিন পরই বুবলি প্রকাশ্যে আনেন তার সন্তান শেহজাদ খান বীরকে এবং জানান 2018 সালে সাকিব খানের সাথে তার বিয়ে হয়েছিল, অর্থাৎ শবনম বুবলির বিতর্কের গল্প যেন অপবিশ্বাসের নাম লেখা, কারণ অপবিশ্বাসের ঘটনা যেন হুবহু পুনরাবৃত্তি ঘটেছিল বুবলির জীবনেও। যদিও অপবিশ্বাসের অনুপস্থিতিতে তার ও সাকিব খানের সম্পর্ক গভীর হতে শুরু করে। 2022 সালে হঠাৎ করে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলি, যা নেট দুনিয়া ঝড় তুলে। পরে জানা যায় সাকিব খানের সাথে তার গোপনে বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরের কথা। যেমনটা অপুর সাথে হয়েছে ঠিক তেমনটা পরবর্তীতে শবনম বুবলির সাথে হয়েছে। যদিও এই দুই অভিনেত্রীর কোল্ড ওয়ার চলছিল সোশ্যাল মিডিয়া। সাকিব খানের সাথে তার সম্পর্কের টানাপোড়েন এবং অপবিশ্বাসের সাথে সোশ্যাল মিডিয়ার নিয়মিত কোল্ড ওয়ার বা কথার লড়াই তাকে বড় বড় বিতর্কে কেন্দ্র করে নিয়েছে। যদিও বুবলির বিতর্ক সেখানেই শেষ হয়নি। এই চিত্রনায়িকা 2026 সালের 5 জুন তার ভেরিফাইড ফেসবুক পেজে তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ জানান। তিনি জানান গত 11 মে 2026 সালের তার কোলজোরে একটি কন্যা সন্তান এসেছে এবং মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। সেই পোস্টে তিনি অভিনেতা সাকিব খানকে ট্যাগ করেন, যদিও এই বিষয়ে সাকিব খান কোনো মন্তব্য করেনি, কেননা তার পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কোনো না কোনোভাবে সাকিব খানের সাথে তারা জড়িত ছিলেন। যেমনটা দেখা যায় অপবিশ্বাসের ক্ষেত্রে, তেমনটা শবনম বুবলির ক্ষেত্রে। কিন্তু বেশ অনেক বছর যাবৎ সাকিব খান, অপবিশ্বাস এবং শবনম বুবলির সাথে কোনো ধরনের সিনেমা বা কোনো ধরনের কাজ তৈরি করছেন না, কিন্তু কিছু কিছু সময় তাদেরকে একসাথে দেখা যায়। বিশেষ করে আমেরিকায় সাকিব খান একান্ত সময়ের সময় সাকিব খানের সাথে শবনম বুবলিকে দেখা গিয়েছে। যদিও অনেকের ধারণা এই কন্যা সন্তানের বাবাও সাকিব খান, কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য যেহেতু আসেনি, তাহলে এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখার বিষয় এই জল কত দূর যে করায় এবং শেষমেশ কি দাঁড়ায়, যে এই কন্যা সন্তানের বাবাও কি সাকিব খান কিনা। অপবিশ্বাস এবং বুবলি দুজনের ক্যারিয়ারের শুরুতে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন সাকিব খান, কিন্তু বিতর্কের পর দুইজনই নিজেদের মতো করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই করছেন। অপবিশ্বাস যেখানে বেছে নিয়েছেন প্রযোজনা এবং বেছে বেছে সিনেমা করছেন, অন্যদিকে বুবলি সেখানে চেষ্টা করছেন ভিন্ন ভিন্ন নায়ক, ভিন্ন ভিন্ন গড়নার গল্প দিয়ে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসাবে প্রমাণ করার। পরিশেষে বলা যায় বিতর্ক যাই থাকুক না কেন, দর্শক অপবিশ্বাস এবং শবনম বুবলির অভিনয় ক্যারিয়ার নিয়ে তাদের মূল্যায়ন কি, তাদের অভিনীত কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি প্রিয়, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে ভালোবাসুন। এবং আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ভার্সেটাইল অভিনেতা। এই মুহূর্তে বাংলাদেশে দুইজন উল্লেখযোগ্য অভিনেতা রয়েছে, একজন হলেন আফরান নিশু, আরেকজন হলেন শরীফুর রাজ। তারা বাংলা সিনেমার জন্য কি কি করতে পারে, তাদের দ্বারা বাংলা সিনেমার ভবিষ্যতে কি কি করানো যেতে পারে তা নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখতে চোখ রাখুন ফ্লপ স্টার চ্যানেলে।